ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর ম্যাট্রিক রিক্রুটমেন্ট 2024 ব্যাচ। অর্থাৎ এখানে অবিবাহিত পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবে। কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অগ্নিবীর এমআর অর্থাৎ ম্যাট্রিক রিক্রুটমেন্ট 2024 ব্যাচের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। নেক্সট আমরা আসছি, দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে, প্রথমেই যেটা বললাম কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম দ্য বোর্ডস অফ স্কুল এডুকেশন রেকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ন্যূনতম 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি, দেখো কি বলা হচ্ছে, দেখো এখানে candidates who have appeared in class 10th board exam and are awaiting declaration of results are also eligible to apply। অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট এখনও আসেনি, তারাও কিন্তু শর্ত সাপেক্ষে এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি, দেখো এজ লিমিট কী রয়েছে, এখানে দেখো ডেট অফ বার্থ পরপর উল্লেখিত রয়েছে। 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 পর্যন্ত যাদের জন্ম তারিখ রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো নেক্সট আমরা আসছি, কী রয়েছে, লিভ 30 days লিভ পার ইয়ার শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর অগ্নিবীর। অর্থাৎ এখানে প্রতি বছর 30টি করে ছুটি এখানে পাওয়া যাবে। এবং বেতন এখানে কি দেওয়া হবে, দেখো তোমরা সকলেই যাবো সেভানিধি যে প্যাকেজটি রয়েছে এখানে, অগ্নিবীর উইল বি পেড এ প্যাকেজ অফ 30,000 পার মান্থ উইথ এ ফিক্সড ইয়ারলি ইনক্রিমেন্ট। অর্থাৎ এখানে 30,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং পার ইয়ার এখানে কিন্তু ফিক্সড ইয়ারলি ইনক্রিমেন্ট একটি রয়েছে। এবার দেখো পরপর উল্লেখিত রয়েছে, ফার্স্ট ইয়ারে এখানে দেখো যেটা রয়েছে 30,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, থার্ড ইয়ারে রয়েছে 36,500 টাকা এবং ফোর্থ ইয়ারে সে রয়েছে 40,000 টাকা এবং 4 বছর শেষে এখানে অবশ্যই 10.4 লাখ পর্যন্ত এখানে কিন্তু যে ওয়ান টাইম যে প্যাকেজ সেটা কিন্তু অবশ্যই এখানে দেওয়া হবে। তার সাথে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ সমস্ত কিছু পরপর এখানে উল্লেখিত রয়েছে। এবার আমরা নেক্সট আসছি যে এখানে পরীক্ষার সিলেবাস কী রয়েছে। প্রথমে দেখো আমরা 19 নম্বরটা রয়েছি, কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিটি হবে, যেখানে কেবলমাত্র একটি পরীক্ষা হবে 50 নম্বরের। প্রতিটি পোস্টের মান দেখো এখানে রয়েছে 1 নাম্বার করে। দ্য কোশ্চেন পেপার উইল বি বাইলিঙ্গুয়াল, হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতে এখানে প্রশ্নপত্র দেওয়া হবে এবং দ্য কোশ্চেন পেপার উইল কম্প্রাইজ অফ 2 সেকশন, দুটি পর্যায়ে এই প্রশ্নপত্রটি ভাগ করা হবে। প্রথমে থাকছে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স অর্থাৎ বিজ্ঞান ও গণিত বিষয় রয়েছে প্রথম সেকশনে এবং সেকশন 2-এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। সমস্তটাই মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র দেওয়া হবে, মাধ্যমিক স্তরের বিজ্ঞান ও অঙ্ক এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর ভিত্তি করে পরীক্ষাটি নেওয়া হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন পেপার উইল বি দ্যাট অফ 10th সিলেবাস অ্যান্ড স্যাম্পল পেপার্স। অর্থাৎ স্যাম্পল যে পরীক্ষার পেপার সেটা অবশ্যই joinindianNavy.gov.in অথবা অগ্নিবীরনেভি.cdac.in এখানে কিন্তু অবশ্যই রয়েছে। এবং পরীক্ষার যে সময়সীমা ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 30 মিনিটস। অর্থাৎ যে সিবিটি হবে সেক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট এখানে 30 নম্বরের 30 মিনিট যে টাইম সেটি কিন্তু অবশ্যই রয়েছে এবং 50 নম্বরের যেখানে পরীক্ষা এখানে নেওয়া হবে। এবার দেখো পেনাল্টি রয়েছে ফর রং অ্যান্সার, অর্থাৎ নেগেটিভ মার্ক রয়েছে এখানে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 অর্থাৎ 0.25 করে মার্কস এখানে কেটে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন ফি কী রয়েছে, 550 টাকা এক্সামিনেশন ফি, সাথে 18% জিএসটি অবশ্যই এখানে পে করতে হবে। সেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে, অর্থাৎ সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই প্রভৃতির মাধ্যমে এখানে জমা করে যাবে। এবার দেখো নেক্সট আমরা আসছি, প্রথম হচ্ছে সিবিটি, তারপর হচ্ছে স্টেজ 2। স্টেজ 2-তে কী থাকছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসে কী থাকছে, এখানে পুরুষদের জন্য 1.6 কিলোমিটার রান রয়েছে, যেটাতে টাইম দেওয়া হবে 6 মিনিট 30 সেকেন্ড এবং স্কোয়াটস রয়েছে 20টি, পুশ আপ রয়েছে 15টি, বেন্ট নি সিট আপস রয়েছে 15টি। মহিলাদের ক্ষেত্রে যেটা রয়েছে 1.6 কিলোমিটারই দৌড় রয়েছে, সেক্ষেত্রে 8 মিনিট টাইম দেওয়া হবে। স্কোয়াটস রয়েছে 15টি, পুশ আপ 10টি এবং বেন্ট নি সিট আপস রয়েছে 10টি। তারপর মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করা হবে। এবার দেখো যেটা রয়েছে এখানে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে,
অবশ্যই এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আগামী 13 মে 2024 থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 27 মে 2024 পর্যন্ত অগ্নিবীর-নেভি.cdsc.in অথবা অগ্নিবীর-নেভি.cdsc.in এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 27 মে 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।